হাই মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা যারা 2024-এ জেন পাস ইউজি পরীক্ষায় বসেছিলে, তো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। তো এই জুলাই মাসের শেষের দিকে তোমাদের প্রবাবিলি রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। আজকে আমরা সেই অ্যান্সার কি, অর্থাৎ তোমরা যে 100টি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলে, সেখানে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ ছিল, সেই ক্যাটাগরি ওয়াইজ ভাগ অনুযায়ী যে অ্যান্সার শিটটা আমার কাছে চলে এসেছি, আমি সেই অ্যান্সার শিটটা নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা নিজেরা কত স্কোর করতে পারবে। যারা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ব্যাচেলার ডিগ্রি করবে বলে এই জেন পাস পরীক্ষাটি দিয়েছিলে, ইনক্লুডিং বিএসসি নার্সিং, তো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি বানাচ্ছি, যারা তোমরা 2024-এ পরীক্ষা দিয়েছিলে। তো সেখানে 100টি কোশ্চেন ছিল, যেখানে প্রত্যেকটির মার্কস ছিল 1 করে, এবং রাইট অ্যান্সারের জন্য 1 নাম্বার ছিল, এবং নেগেটিভ মার্কিংয়ের জন্য ছিল 1/4। সেখানে ক্যাটাগরিজ ওয়াইজ কেমন ভাগ ছিল কোশ্চেন পেপারে? ক্যাটাগরি ওয়াইজ ভাগ ছিল, যেটা ফিজিক্সের ক্যাটাগরিতে ছিল, ক্যাটাগরি 1-এ ছিল 1 থেকে 15 নাম্বার কোশ্চেন, ক্যাটাগরি 2 থেকে ছিল 16 থেকে 20 নাম্বার কোশ্চেন, এবং কেমিস্ট্রিতে ছিল 21 থেকে 35 নাম্বার কোশ্চেন, এবং ক্যাটাগরি 2-তে ছিল 36 থেকে 40 নাম্বার কোশ্চেন পর্যন্ত। বায়োলজিতে আবার দুটো ক্যাটাগরি ছিল, লেভেল 1-এ ছিল 41 থেকে 55 পর্যন্ত, এবং ক্যাটাগরি বিতে ছিল 56 থেকে 60 নাম্বার কোশ্চেন পর্যন্ত। এরপরে আরেকটা ছিল ইংলিশে ছিল একটাই ক্যাটাগরি ছিল, সেখানে 61 থেকে 80 নাম্বার পর্যন্ত কোশ্চেন ছিল, এবং লাস্ট অপশন যেটা ছিল সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং, যেখানে কোশ্চেন নাম্বার 81 থেকে 100 পর্যন্ত, টোটাল 100টি কোশ্চেন ছিল। তো আশা করি সকলেই তোমরা পরীক্ষা ভালো দিয়েছো এবং রেজাল্টও ভালো করবে, যাতে করে তোমরা ভবিষ্যতে তোমরা ভালো কোনো কোর্সের জন্য তোমরা যে পরীক্ষাটি দিয়েছিলে সেই কোর্সটি তোমরা ভর্তি হতে পারবে। তো আজকে আমরা সেই কোশ্চেন পেপারগুলি এবং তার সাথে অ্যান্সার পেপার নিয়ে একে একে আলোচনা করব। বন্ধুরা, আমরা তাহলে সেই জেন পাস ইউজি 2024-এর যে কোশ্চেন অ্যান্সার পর্ব নিয়ে আলোচনা করছি। এখন আমরা বায়োলজির যে কোশ্চেনগুলি এসেছিলো, সেই বায়োলজির কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। বায়োলজির কোশ্চেন 41 থেকে 60 নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলি ছিল, এগুলি সবই বায়োলজি থেকে এসেছে। প্রত্যেকটি কোশ্চেন এবং সেই সাথে তার অ্যান্সারগুলি নিয়ে আমরা আলোচনা করব। 40 নাম্বার কোশ্চেন কী বলে? জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণ প্রক্রিয়া নিম্নলিখিত কোনটি প্রয়োজনীয়? এখানে 4টি অপশানের মধ্যে রাইট অপশান কোনটি হবে? 4টি অপশানের মধ্যে তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম। এখানে 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার যেটি হবে, সে রাইট অ্যান্সারটি হলো অ্যান্সার ডি, মলিবডেনাম। 42 নাম্বার কোশ্চেনটা কি? 42 নাম্বার কোশ্চেন, যে সমীকরণটি এক্সোপোলেনেশিয়া পপুলেশন বৃদ্ধিতে ইঙ্গিত করে তা হলো। এখানে যে ইকুয়েশনগুলি দিয়েছে, 4টি ইকুয়েশনের মধ্যে কোনটি সঠিক? 4টি ইকুয়েশনের মধ্যে 42 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, এই ইকুয়েশনটি কারেক্ট। 43 নম্বর কোশ্চেনে কি? mRNA থেকে cDNA নিম্নলিখিত কোনটি সাহায্যে প্রতিলিপিকরণ হয়? এখানে 4টে অপশানের মধ্যে 43 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার বি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে mRNA থেকে cDNA প্রতিলিপিকরণ হয়। এবারে কোশ্চেন নাম্বার 44, নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটি হবে? নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি ইনসুলিন নির্ভর করে? এখানে 4টি অপশান, GLUT2, GLUT3, GLUT4, GLUT1। এখানে 4টি অপশানের মধ্যে রাইট অপশান কোনটি? এখানে 4টে রাইট অ্যান্সার হবে
অ্যান্সার সি, GLUT 4। এরপরে আমাদের 45 নাম্বার কোশ্চেন নাম্বার 45। এখানে সিস্টেমা নেচার বইটির লেখক কি? সিস্টেমা নেচার বইটির লেখক, চারটি যে অপশান দিয়েছে 45 নাম্বার কোশ্চেনে, রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, লিনসিয়াস। সিস্টেমা নেচার। 46 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? ক্ষুদ্রাকৃতি এক্সট্রা ক্রোমোজোমাল চক্রাকার স্বপ্রজননশীল ডিএনএ অণুগুলি যা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা দেয়। ক্ষুদ্রাকার এক্সট্রা ক্রোমোজোমাল চক্রাকার স্বপ্রজননশীল ডিএনএগুলি, যেটা চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? 46 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে প্লাজমিডস। নেক্সট কোশ্চেন নাম্বার 47। একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে? সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, সিপনল। এখানে একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে? 47-এর রাইট অ্যান্সার হবে ফ্লোয়েম প্যারেনকাইমা, অর্থাৎ অ্যান্সার বি। 48-এর কি কোশ্চেন? 48-এর কোশ্চেন, টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? এখানে যে চারটি অপশান দিয়েছে, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? টেলোমিয়ার ক্রোমোজোম প্রান্তকে রক্ষা করে, টেলোমিয়ার ক্ষয়ের কারণে বার্ধক্য হয়, টেলোমিয়ার ইউনিক জিনগুচ্ছ থাকে, টেলোমিয়ারে ডিএনএর পুনরাবৃত্তিমূলকভাবে থাকে। এখানে 48-এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ টেলোমিয়ারে ইউনিক জিনগুচ্ছ থাকে। এটা হচ্ছে টেলোমিয়ার সম্পর্কে সঠিক নয়, বাকিগুলি সবই সঠিক। 49 নাম্বার কোশ্চেনে কি বলেছে? নিম্নলিখিত গাছগুলি কোনটিতে ঠেসমূল দেখতে পাওয়া যায়? এখানে চারটি যে অপশান দিয়েছে, চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি? 49-এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, অর্থাৎ প্যান্ডাস ট্র্যাক্টোরিয়াস। ঠেসমূল দেখতে পাওয়া যায় প্যান্ডাস ট্র্যাক্টোরিয়াসের। কোশ্চেন নাম্বার 50, একটা শূন্যস্থান দিয়েছে, ড্যাশ মিশ্রণে মিশ্রিত খাদ্য গ্রহণ করলে ইটাই রোগ হয়। ড্যাশ মিশ্রিত খাদ্য গ্রহণ করলে ইটাই রোগ হয়। এখানে চারটি অপশান, সীসা, ক্যাডমিয়াম, পারদ, নিকেল। 50 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে কোনটি? অ্যান্সার বি, ক্যাডমিয়াম মিশ্রিত খাবার খেলে ইটাই রোগ হয়। এরপরে 51 নাম্বার কোশ্চেনে কি বলেছে? পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন যার মধ্য দিয়ে হয়ে থাকে। পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন যার মধ্য দিয়ে হয়ে থাকে। চারটি যে অপশান, কোষপ্রাচীর, প্লাজমোডেসমাটা, ট্রান্সপোর্টার আর কোষপর্দা। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে 51 নম্বরের অ্যান্সার বি, প্লাজমোডেসমাটা। কোশ্চেন নাম্বার 52 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেন সর্বাধিক সংবেদনশীল? এক হচ্ছে তেজস্ক্রিয় দূষণ, বি জল দূষণ, সি হচ্ছে ভারী ধাতু দূষণ, 4 হচ্ছে বায়ু দূষণ। লাইকেন সর্বাধিক সংবেদনশীল।
52 নম্বর কোশ্চেনে 52 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের মাধ্যমে লাইকেন সব থেকে বেশি সংবেদনশীল। 52 নম্বর কোশ্চেনে বলছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সাধারণত যার দ্বারা গঠিত হয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যে 4টি অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে রাইট অপশান হবে কোনটি? 53 নম্বর কোশ্চেনের 53 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে পেপটাইডোগ্লাইকান ও টেকটাইড অ্যাসিড। পেপটাইডোগ্লাইকান এবং টেকটাইড অ্যাসিড দিয়ে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীর সাধারণত তৈরি হয়। 54 নম্বর কোশ্চেন 54 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন প্রাণীর বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা থাকে? কোন প্রাণীর বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা থাকে? এখানে 4টি অপশান, তিমি, পায়রা, সাপ এবং ব্যাঙ। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? 54 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তিমি। বক্ষ এবং তলপেটের মাঝে একটা মধ্যচ্ছদা থাকে। এবং 55 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি? 55 নম্বর কোশ্চেনটা ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করে যে দুটি হরমোন প্রয়োজন। ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করতে যে দুটি হরমোন প্রয়োজন তা হলো কোনটি কোনটি? 4টি অপশানের মধ্যে 55 নম্বরের অ্যান্সার কোনটি? 55 নম্বরের অ্যান্সার হবে অ্যান্সার এ, অক্সিন এবং সাইটোকাইনিন। অক্সিন এবং সাইটোকাইনিনের মাধ্যমে প্রয়োজনীয় দুটি হরমোন তৈরি হয়। 56 নম্বর কোশ্চেন বলেছে হিস্টোন প্রোটিন সম্বন্ধে সঠিকগুলি চিহ্নিত করো। 56 নম্বর কোশ্চেনের হচ্ছে কি বলেছে, হিস্টোন প্রোটিন সম্বন্ধে কোনটি সঠিক সেটি তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে যে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক? হিস্টোন প্রোটিন সম্বন্ধে সঠিক উত্তরগুলি, তার মধ্যে অ্যান্সার হবে বি এবং সি, অর্থাৎ ডিএনএকে ঘন সন্নিহিত হতে সাহায্য করে আর ইহা একটি ধনাত্মক, এই দুটি হচ্ছে সঠিক। এবং 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? 57 নম্বর কোশ্চেনের সঠিক বাক্যগুলি চিহ্নিত করো। এখানে যে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক সেটিকে চিহ্নিত করতে হবে। 4টি অপশানের মধ্যে 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে? 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি এবং ডি, অর্থাৎ ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসরের সাথে অপারেটর যুক্ত হয় ল্যাকটোজের অনুপস্থিতিতে। আর ডি নাম্বার যেটি সঠিক হবে, যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি তখন ল্যাক ওপেনার সক্রিয় হয়। ওকে, এরপরে আমরা 58 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 58, নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন এ প্লাস গ্রুপ গ্রাহিতার দেহে প্রবেশ করানো যায়? নিম্নলিখিত কোনটি, মানে একটি ডোনার যদি গ্রাহিতা এ পজিটিভ হয় সেক্ষেত্রে কোন গ্রুপের রক্তটিকে দেওয়া যেতে পারে? এখানে 4টে যে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে এ, সি এবং ডি, অর্থাৎ এ পজিটিভ গ্রুপের ব্লাড দেওয়া যায়, ও পজিটিভ গ্রুপের ব্লাড দেওয়া যায়, সেই সঙ্গে ও নেগেটিভ গ্রুপেরও ব্লাড দেওয়া যায়। কারণ আমরা জানি ওকে সার্বিক দাতা বলা হয় এবং এবিকে সার্বিক গ্রাহিতা, এবি পজিটিভকে সার্বিক গ্রাহিতা বলা হয়। এরপরে আমরা দেখব 59 অর্থাৎ 59 নাম্বার কোশ্চেন, বিটি তোলা হয়। এখানে 4টি যে অপশান আছে, বিটি কটন ইজ, বিটি কটন কোনটি? এখানে 4টি অপশানের মধ্যে 59 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কোনটি? 59 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে একটি জিনগতভাবে পরিবাহিত গাছ, বি হবে একটি পতঙ্গ প্রতিরোধী গাছ, আর ডি হবে একটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশ ব্যবস্থা। অর্থাৎ এ,
বি এবং ডি এই হচ্ছে রাইট অ্যান্সার হবে। বায়োলজি গ্রুপের লাস্ট কোশ্চেন নাম্বার 60, নিম্নলিখিত কোন গ্যাসগুলির কারণে প্রধানত গ্রিন হাউস এফেক্ট হয়ে থাকে? এখানে চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? 60 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বি এবং ডি, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এবং কার্বন মনোক্সাইড এই দুটির জন্য গ্রিন হাউস এফেক্ট হয়ে থাকে। তো আমরা সেই জেনপাস ইউজি 2024-এর যে কোশ্চেন পেপারটি এসেছিলো সেই কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার পেপার নিয়ে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করলাম বায়োলজির যে কোশ্চেনগুলি এসেছিলো তার সঙ্গে তার অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দেখে নেব ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে কোশ্চেনগুলি এসেছিলো তার কোশ্চেনগুলি কী এবং তার অ্যান্সার সম্বন্ধে পরের ভিডিওতে আমরা আলোচনা করব।